নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ শুক্তো। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। লাউ শুক্তো বানানোর জন্য এখানে একটা লাউয়ের অর্ধেক ওজনে প্রায় ৬০০ গ্রাম সেই লাউগুলোকে আমরা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে, ঠিক এরকম গোল গোল চাকা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিলাম ১.৫ টেবিল চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ১/২ ইঞ্চির থেকে একটু বেশি আদা নিলাম। এই আদা আর পোস্তটাকে আমরা একসঙ্গে বেটে নেবো। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম ১/২ কাপ জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। ফিরে এলাম ৮ মিনিট পর। দেখুন লাউগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এই লাউগুলোকে একটি পাত্রে আমরা রেখে দেবো। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এখানে ৮টা বিউলির ডালের বড়ি প্রথমে আমরা ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলেই আমরা প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে লাল করে উচ্ছেগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। এরপর কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তাতে আরো ১.৫ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ১/২ চামচ কালো সর্ষে, ১০-১৫ টার মতো মেথি দানা আর একটা তেজপাতা আর ১/২ টেবিল চামচ আদা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরালেই আমরা সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেবো। এবার ফোড়নের সাথে লাউটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেম রেখে এইরকমভাবে ২ মিনিটের মতো আমরা একটু নেড়েচেড়ে নেব। তারপর এতে যে পোস্ত আর আদার পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সাথে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে নেব। লাউয়ের সাথে উচ্ছে আর বড়িটাকে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নেয়ার পর এতে দিয়ে দেবো যে বাটির মধ্যে আমি পোস্ত আর আদার পেস্টটা রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণ রান্না হতে দেবো। খুব বেশি জল দেবেন না। ওই বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম দুধ। এই দুধের মধ্যে ১ চা চামচ ময়দা আমরা ভালো করে গুলে নিলাম। ফিরে এলাম ২ মিনিট পর। দেখুন শুক্তোর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে। এই শুক্তো কিন্তু খুব ঝোল, ঝোল ভাল লাগে না। একটু গাঢ় হলেই ভালো লাগে। আর বড়িগুলো দেখুন ভালোভাবে ফুলে গেছে। তার মানে বড়ির মধ্যে ভালোভাবে শুক্তোর রসটা ঢুকে গেছে। এবার যে দুধের মধ্যে ১ চা চামচ ময়দা গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম চিনি আর আমি ১ম এ লাউ সেদ্ধ করার সময় আর উচ্ছে ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন একটু লবণের প্রয়োজন আছে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে ফুটে উঠবে আর ঢাকবো না। ভালোভাবে ফুটে উঠলেই এতে ঠিক নামানোর আগে ১ চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব।
তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে সার্ভ করব। এখানে একটা কথা আমি বলে রাখি, লাউ শুক্তো করার সময় চেষ্টা করবেন লাউটাকে কচি লাউ কেনার। কচি লাউ দিয়ে লাউ শুক্তো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। প্রচণ্ড গরমে কিন্তু এইরকম লাউ শুক্তো যদি প্রথম পাতে থাকে না, দেখবেন ওই এক পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।